মাত্রাতিরিক্ত তাপমাত্রা ও অনাবৃষ্টির কারণে ঝিনাইদহে পাটের ফলন কমেছে অর্ধেক। আগে বিঘা প্রতি যেখানে ফলন হতো প্রায় ১৪ মণ, এবছর তা নেমেছে ৭ থেকে ৮ মণে। আবার জাগ দেওয়ার স্থান সংকট সহ বাড়তি খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। বীজ থেকে চারা পরিপক্ক হওয়া পর্যন্ত ২ থেকে ৩ বার মাঝারি বৃষ্টি এবং তাপমাত্রা ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পাট চাষের জন্য উপযুক্ত। কিন্তু এবছর ঝিনাইদহে এ সময়ে বৃষ্টির দেখা তো মেলেনি, বরং তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রির বেশি। বাড়েনি পাট গাছ, কোথাও কোথাও উচ্চতা সীমাবদ্ধ ১ থেকে ২ হাতের মধ্যেই। মোটা হয়নি কাণ্ডও, তেমন সেচও দিতে পারেননি চাষিরা, যার প্রভাব পড়েছে পাটের উৎপাদনে। পাট ফলন হবে না, কি জানি না, যে সময় পাট বলবে এই টাইমই খরা। কয়েকবার সেচ দেওয়ার পরও আমাদের কোনো ফলন, পাটের কোনো ফলন এবার পাবো না। পাট আমাদের যে পরিমাণ লম্বা হওয়ার দরকার সে পরিমাণ লম্বা হয়নি, সে পরিমাণ মোটাও হয়নি। কাটা, জাগ দেয়া, টানা এবং সবশেষে শুকিয়ে আধা কেজি ওজনের এক একটি পাটের আটিতে খরচ ২৫ টাকা, যার বাজার দর ৫০ থেকে ৬২ টাকা। পাটের অবস্থা আর ভালো না। পাট শুকনো খরার মৌসুম, পাট বেশি একটা লম্বা করতে হয় না, ২-৩ করে সেচ দিছি, তাও পাট হইল না। কৃষি বিভাগ বলছে, বৈরী আবহাওয়ায় পাট চাষে কিছুটা সমস্যা হলেও ফলন কমার কথা এখনই বলা যাচ্ছে না। তাপমাত্রা এবং কৃষকের পরিচর্যার সাথে সাথে চারা পাতলাকরণ এগুলো যদি সময় মতো না করা হয় তবে এই ফলন কিছুটা কমে যেতে পারে, কারণ সেক্ষেত্রে কাণ্ডের পুরুত্ব কিছুটা কমে যায় এবং গাছের যে হাইটটা হওয়ার কথা সেই হাইটটা কমে যায়। তবে এর ফলন আসলে কমে যাবে কিনা সেটা এখনো বলা যাবে না। আঁশ পাওয়ার পরে যখন মাপজোক করা হবে তখনই বলা যাবে আসলে পাটের ফলন কমে যাবে কিনা। এবছর ঝিনাইদহে ২১,৪46 হেক্টর জমি থেকে পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৮,৮৭৯ মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক।